ক্ষমতার শীর্ষে সবাই যেতে চায়, কিন্তু ওই শীর্ষস্থানে যখন আপনারা পৌঁছান, আমার কর্কট রাশি বা কর্কট লগ্নের ভাই বোনেরা, তখন সবার ভালো হয়। আপনারা গণমানুষের নেতা, আপনাদের মধ্যে ন্যাচারাল একটা রাজসিক কোয়ালিটি আছে, এটা শীর্ষস্থানে গেলে আপনারা সবচেয়ে বেশি এক্সিবিট করতে পারেন। বহু উত্থান পতনের পর, দুর্ভাগ্যের পর, দুঃস্বপ্নের পর এই জুলাই মাসে আপনাদের এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে আপনারা পৌঁছাবেন ক্ষমতার শীর্ষে। সেটা কাজকর্ম বলেন, পরিবার বলেন, টাকা পয়সা বলেন, সব দিকে ইট ইজ লুকিং ভেরি ব্রাইট। শীর্ষস্থানে পৌঁছানোর এই অপূর্ব প্রেডিকশন নিয়ে আমার জুলাই মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে অলমোস্ট 1,00,000 ফলোয়ারের আপনারা সবাই হয়তো গত কয়েকদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং সবার একই প্রশ্ন যে ভাই, বৃহস্পতি তো তুঙ্গে গেছে কিন্তু কিছু তো হচ্ছে না। আমার পুরো টিম আমরা পাগল হয়ে গেছি, একই প্রশ্ন সবার কাছ থেকে। আমি অনেকের সাথে কথা বলেছি, ব্যাখ্যা করেছি। তো একটা ব্যাপার আপনাদেরকে বলি, রেজাল্ট আসবে এবং এটা ধৈর্যের সময়, এবং বিশেষ করে জুলাই মাস, আমি জুলাই তারামণ্ডলে যাচ্ছি, জুলাই মাসে আসলে ধৈর্য ধরতে হবে। জুলাই মাসে গ্রহ নক্ষত্রের খুব বেশি নড়াচড়া আসলে নেই। প্রথম মেজর যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে জুলাই মাসের 4 তারিখে শুক্র বা ভিনাস সে কর্কট রাশিতে গুরু থেকে বের হয়ে, বৃহস্পতি থেকে বের হয়ে সে সিংহ রাশিতে ঢুকছে এবং কেতুর সাথে যোগ দিচ্ছে। এর একটা অত্যন্ত জটিল কম্বিনেশন। আমি কথা বলবো রাশিফলে এগুলো নিয়ে, কিন্তু এটা আসলে গোপনীয়তারই কম্বিনেশন, ধৈর্যেরই কম্বিনেশন। এরপরে আপনার নেক্সট মুভমেন্টটা হচ্ছে জুলাই মাসের 17 তারিখে সূর্য বা রবি সে মুভ করছে। সে এতদিন সে এখন মিথুন রাশিতে ছিল, সে এখন মিথুন রাশি থেকে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে কর্কট রাশিতে, তুঙ্গে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। এরপরে 24শে জুলাই বুধ যে বকরি যাচ্ছে সেটা মার্গী যাওয়া শুরু করবে। সো একটুখানি রিলিফ আসবে, কিন্তু এই রিলিফ বেশি দিনের নয়, কারণ 2-3 দিন পরেই 26 বা 27 জুলাই শনি বকরি যাওয়া শুরু করবে। দেখেন, শনি বকরি বা স্যাটার্ন রেট্রোগ্রেড জ্যোতিষশাস্ত্রে অনেক বড় ইভেন্ট। আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো, অনেক ডিটেলে সকল রাশি বা লগ্নকে নিয়ে বলবো। কিন্তু এখন শর্টে যদি বলি, এটাও আসলে স্টিলনেসই দেখায়। বাট এটা ছাড়া মঙ্গল বৃষ রাশিতে বসে আছে, আপনার রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে, এখন সে শুক্রের সাথে এসছে, বাট সে তো সিংহ রাশিতেই বসে আছে। সো ওভারঅল দিস ইজ আ মান্থ অফ স্ট্যাবিলিটি, মান্থ অফ প্ল্যানিং, পিছনের জিনিসগুলোকে কন্টেমপ্লেট করা, রিঅ্যানালাইজ করা, এবং বৃহস্পতি আপনাকে জুন মাসে 26 ও 27 তারিখে যে ডিরেকশন দিয়েছে সেটা সম্বন্ধে চিন্তা করা এবং সামনের পরিকল্পনা করা। সো ওভারঅল খুবই সেন্সিটিভ মান্থ, খুবই ইন্টারেস্টিং মান্থ। তো এখন আপনাদের জন্য কি হবে, কোন দিকে যাবেন, কি করবেন, এই সব কিছু নিয়ে চলেন দেখি আপনার রাশি বা লগ্নের জন্য জুলাই মাসের রাশিফল। ক্যান্সার পিপল, আমাদের কর্কট রাশি বা কর্কট লগ্নের ভাই বোনেরা, আমাদের স্বপ্ন বিলাসী, রোম্যান্টিক, ইমোশনাল, রাজসিক, গণমানুষের নেতা ভাই বোনেরা কেমন আছেন? জুলাই উইল বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মান্থস অফ ইউর লাইফ। এখন হ্যাঁ, আপনারা বলতে পারেন আপনাদের মধ্যে অনেকের মধ্যে নেগেটিভিটি চলে এসছে, দোষটা আপনাদের না, জীবনে সমস্যা হয়েছে, দেখেছেন নেগেটিভিটি, সো আপনারা কোয়েশ্চেন করতে পারেন। কিন্তু টু বি ভেরি অনেস্ট, যদি কিছু হয় জুলাই মাসেই হবে। আই উইল এক্সপ্লেন কেন আমি কথা বলছি, আমার প্রেডিকশনের গাঁথনিটা কোথায়। কিন্তু তার আগে আমার রাজস্বিক ভাই বোনদের কাছে আমার আবদার, আপনারা আমাকে ভালোবাসা দেন, প্রচুর কনসালটেশন নেন, আমার ভিডিও দেখেন, কিন্তু ভিডিও দেখে চলে যাচ্ছেন আপনারা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটাকে লাইকও করতে হবে। সো যারা দেখছেন চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। নাও লেটস কাম ব্যাক টু ম্যাগনিফিসেন্ট জুলাই। ক্ষমতার শীর্ষে, এখন ক্ষমতায় কেনা যেতে চায়। আমরা তথাকথিতভাবে যখন ক্ষমতা, টপ পজিশনের কথা বলি, আমরা কয়েকটা রাশি বা লগ্নের কথা বলি যারা ন্যাচারাল বর্ন লিডার, ওখানে যেতে চায়, যেতে পারে। আমরা সিংহ রাশি বা লগ্নের কথা বলি, ক্যাপ্রিকর্ন মকরের কথা বলি, কিছু কিছু ক্ষেত্রে অ্যারিসের কথা বলি, যে যারা সামনে এগিয়ে আসে, যে লিডারশিপ কোয়ালিটি যাদের মধ্যে থাকে। কিন্তু আপনারা যদি একটা কেস স্টাডি করেন, যে বড় বড় প্রতিষ্ঠান, এইচআর, হিউম্যান রিসোর্স, ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট, রিসার্চ অথবা ওভারঅল অপারেশনস, এসব জায়গায় কারা লিড করে,
অথবা বড় বড় দেশে বড় বড় মন্ত্রী মিনিস্টার রাজনৈতিক নেতা তারা আসলে কোন রাশি বা কোন লগ্নের হয়? আপনারা দেখবেন একটা ম্যাসিভ সংখ্যার আপনারা কর্কট রাশি বা কর্কট লগ্ন পাবেন। কারণ কর্কটকে না আমরা আসলে ওভাবে ন্যাচারালি লিডারশিপের জন্য ফিট ধরি না। লোকজন বলে আপনারা তো অনেক বেশি ইমোশনাল, আপনারা তো ইমোশনাল ডিসিশন নেন, পলিটিক্সে প্র্যাকটিক্যাল হতে হয়, প্র্যাগম্যাটিক হতে হয়, ডিপ্লোম্যাটিক হতে হয়, কাট থ্রোট হতে হয়, এগুলো কি আপনারা পারবেন? কিন্তু একটা কথা মানুষজন ভুলে যায়, যে কোনো রাজনৈতিক বা যে কোনো জায়গায় নেতৃত্ব স্থানে পৌঁছাতে হলে আপনার ব্যাকিং লাগে, মানুষজনকে আপনাকে ব্যাক করতে হয়, মানুষজনের ভালোবাসা পেতে হয়। দেখেন, এনি লিডারশিপ পজিশন এটা অলওয়েজ পাবলিক পাওয়ার আর পাবলিক সাপোর্ট থেকে আসে, এবং কোনো রাশি বা কোনো লগ্ন যদি সব থেকে বেশি মানুষের ভালোবাসা বা সাপোর্ট কখনো গ্যাদার করতে পারে, সেটা হচ্ছে ক্যান্সার বা কর্কট। তো আপনাদের ক্ষমতাটা অলওয়েজ এই পিপলস পুশ বা পিপলস পাওয়ার থেকে আসে। সো ইয়া, লিডারশিপ রোলে আপনারা যেতে পারেন এবং আপনারা এখানে পৌঁছান। কিন্তু এখন জুলাই মাসে কেন হবে, জুলাই মাসেই কেন আপনারা ক্ষমতার শীর্ষে পৌঁছাবেন? দেখেন, লিডারশিপের অনেক ধরনের কম্বিনেশন আছে এবং আপনাদের লগ্নে এখন বৃহস্পতি চলে আসছে। সো আপনি ভাবতে পারেন যে আমার লগ্নে বৃহস্পতি আছে, বৃহস্পতি তুঙ্গ অবস্থায় আছে, সো আমি এখন ক্ষমতার শীর্ষে পৌঁছায় যাব। নট নেসেসারিলি। বৃহস্পতি যখন প্রথম ঘরে আসে এটা অনেক রেসপন্সিবিলিটি নিয়ে আসে, এটা লাইফের ডিরেকশন দেয়, আপনার উপরে অনেক চাপ তৈরি হয়, আপনার মাথায় অনেক চিন্তা চলে আসে, আপনি হঠাৎ করে মনে হয় কি আপনার বয়স অনেক বেড়ে গেছে। এটা লিডারশিপের টেন্ডেন্সি না, লিডারশিপে আপনার ডাইরেক্ট পাওয়ার লাগবে, ক্ষমতা লাগবে। এই তুঙ্গে বৃহস্পতিকে যদি ক্ষমতার শীর্ষে যেতে হয়, এখন কর্কটকে যদি ক্ষমতার শীর্ষে যেতে হয়, তাহলে আর একটা গ্রহ লাগবে যে বৃহস্পতির সাথে একটা সম্পর্ক স্থাপন করবে, এবং সেই গ্রহটা হচ্ছে সূর্য বা রবি। রবি এবং বৃহস্পতি যখন একসাথে যুক্ত হয়, দ্যাট ইজ দ্য কম্বিনেশন অফ পাওয়ার, এক্সট্রিম পাওয়ার, লিডারশিপ লেভেলের পাওয়ার। আপনাদের এই জুলাই মাসের 17 তারিখে আপনাদের লগ্নে সূর্য বা রবি ঢুকছে, এবং এই মাস জুড়ে বৃহস্পতি এবং সূর্য আপনাদের প্রথম ঘরে একসাথে বসে আছে। দিস ইজ দ্য কম্বিনেশন অফ আলটিমেট পাওয়ার। আপনারা এখন ক্ষমতার শীর্ষে যাবেন এবং এটা থাকবে। এখন ক্ষমতার শীর্ষে পৌঁছালেন, কোন ক্ষমতায় আপনারা পৌঁছাবেন? তো আপনাদের জীবনে তো বহু ক্ষেত্র আছে, পরিবার আছে, বিজনেস আছে, টাকা পয়সা নিয়ে হয়তো আপনারা ডিলিং করেন, চাকরি বাকরি আছে। তো ওই সব সিচুয়েশনে কেমন প্লে আউট করছে? হ্যাঁ, আপনার লগ্নে এখন বৃহস্পতি এবং রবি একসাথে চলে আসে, দিস ইজ অ্যান ইনক্রেডিবল কম্বিনেশন। বাট এখন আপনার অন্যান্য অ্যাসপেক্টগুলো তো দেখতে হবে যে এখানে আসলে পোটেনশিয়াল আছে কিনা। প্রথমে বলি আপনার ভাগ্যের কথা। দেখেন, আপনার ভাগ্যস্থানে নবম ঘরকে আমরা জ্যোতিষের সাথে ভাগ্যস্থান বলি। এখন নেতা হবেন, ক্ষমতা শীর্ষে যাবেন, ভাগ্য তো ফেভার করতে হবে। এই মাসে আপনাদের ভাগ্যস্থানে শনি বকরি যাচ্ছে। দিস ইজ এ গুড থিং ফর ইউ গাইস। কারণ দেখেন, শনি ন্যাচারাল টেন্ডেন্সিতে নবম ঘরে খুব একটা ভালো রেজাল্ট দেয় না। ইউ নিড সামথিং ডিফারেন্ট, শনিকে একটু ডিফারেন্টলি আপনাদেরকে রেজাল্ট দিতে হবে। এবং যখন শনি বকরি যাচ্ছে এই জুলাই মাসের 26 তারিখে, তখন আপনাদের লগ্ন থেকে বৃহস্পতি শনিকে দৃষ্টি দিচ্ছে, অ্যাসপেক্ট দিচ্ছে। সো স্যাটার্ন উইল গিভ ইউ লাক। এবং নবম ঘরের শনি যখন বকরি যায় খুব ভালো রেজাল্ট দেয়। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড থিং। এরপর আপনাদের কর্মের দিকে যান। আপনাদের কর্ম তো বাড়তে হবে, ক্যারিয়ারে নতুন কাজকর্ম আসতে হবে, কর্ম থেকে লাভ আসতে হবে, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যেতে হবে। সো কর্মস্থানের কী অবস্থা? আপনাদের কর্মস্থানের মূল গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল এই মাসে খুবই ভালো পজিশনে আছে। আপনাদের দশম ঘরের অধিপতি মঙ্গল সেই 11তম ঘরে বৃষ রাশিতে চলে গেছে। এটা জ্যোতিষশাস্ত্রের ভাষায় একটা অর্থযোগ এবং একটা ছোটোখাটো রাজযোগও তৈরি করে। এটা এমন একটা যোগ যে আপনি যে কর্ম করছেন সেই কর্মের মাধ্যমে আপনার লাভ আসবে। হোয়াট এভার ইউ ডু, এনি কাইন্ড অফ ওয়ার্ক ইউ পারফর্ম, দ্যাট উইল ব্রিং ইউ প্রফিটস, মানি। এবং শুধু যে মনিটারি প্রফিটস তা না, এটা আসলে মান সম্মান নিয়ে আসবে, গেইনস নিয়ে আসবে, নতুন অপরচুনিটি নিয়ে আসবে, নতুন নেটওয়ার্ক নিয়ে আসবে, বন্ধু বান্ধব নিয়ে আসবে। সো আপনি কর্মস্থান থেকে আপনি একটা লিডারশিপের একটা আভাস পাচ্ছেন, একটা গেইন পাচ্ছেন। নাও লেটস গো ব্যাক টু ইউর ফ্যামিলি। দেখেন, আপনাদের পরিবারের সাথে আপনাদের কিছু সমস্যা তো চলছে, এবং এখানে না কিছু ইমোশনাল টার্ময়েল, আপনাদেরকে বাদ দেওয়া হয়েছে, আপনাদের অপিনিয়ন চাওয়া হয়নি, আপনাদেরকে আন্ডারমাইন করা হয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে। তার মূল কারণ হচ্ছে কি, দ্বিতীয় ঘরে কেতু বসে আছে। এটা আপনাদের রাইট নাও, এটা অনেক দিন ধরে আপনারা নিয়ে বসে আছেন। এখন কেতুর সাথে না এই মাসে শুক্র যোগ দিচ্ছে জুলাই মাসের 4 তারিখ থেকে। সাধারণত শুক্র কেতুকে ভালো বলা হয় না, দিস ক্রিয়েটস প্রবলেম। কিন্তু আপনারা কেতুর ওয়ার্স্ট জিনিস নিয়ে বসেছিলেন। সেকেন্ড হাউস কেতু ইজ এ ভেরি ডিফিকাল্ট প্লেসমেন্ট। ওখানে এখন এনি কাইন্ড অফ এনার্জি, এনি কাইন্ড অফ পজিটিভ এনার্জি ইজ গুড। সো শুক্র এখানে একটা পজিটিভ এনার্জি নিয়ে আসবে। সো আপনাদের পরিবারের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার যে একটু ডিস্টেন্স রিলেশনশিপ ছিল, সেই জিনিসটাও কাটবে। আপনার পরিবারেও আপনি পৌঁছাবেন ক্ষমতার শীর্ষে। এখন টাকা পয়সা নিয়ে কথা বলি। আপনাদের টাকা পয়সার দরকার,
ঋণ আছে, পেমেন্টস করতে হবে, টাকা পয়সা আটকে আছে, সিচুয়েশন চলছে। আপনাদের টাকা পয়সার এই মাসে খুব ভালো মুভমেন্ট শুরু হবে। এই যে শুক্র দ্বিতীয় ঘরে কেতুর সাথে যোগ দিচ্ছে, দিস ইজ এ ভেরি গুড থিং। শুক্র আপনাদের 11তম ঘরের অধিপতি, সে যখন দ্বিতীয় ঘরে যায় এটা অত্যন্ত ফ্যান্টাস্টিক একটা অর্থযোগ তৈরি করে। এবং কেতুর সাথে শুক্র আসলে লং স্টাক মানি, যে টাকাগুলোর অনেক দিন ধরে আপনার পাওয়ার কথা ছিল, যে টাকাগুলো লোকজন আপনাকে প্রমিস করেছিল, বাজারে হয়তো আটকে ছিল, এসব টাকা পাওয়ার এবং এসব প্রবলেম মিটমাট হওয়ার একটা খুব ভালো সম্ভাবনা তৈরি করে। সো ইয়া, মানি উইল কাম, টাকার ফ্লোটা খুলবে। এখন ক্ষমতা শীর্ষে যাবেন, টাকা তো লাগবেই। সো ইয়া, দেয়ার উইল বি মানি। অলসো এই মাসে না আপনার অষ্টম ঘরে রাহু আছে, অষ্টম ঘরে রাহু টাকা পয়সার জন্য ইটস এ লাভ হেড টাইপের প্লেসমেন্ট। এটা টাকা দেয় আবার টানও দেয়, মিসফরচুনও ঘটায়। তো এই মাসে অষ্টম ঘরে রাহু স্টেবিলাইজড হবে। তো শনি আপনাদের এই মাসে নবম ঘরে বকরি যাচ্ছে, আমি একটু আগে বলছিলাম। সো শনি যখন বকরি যাবে সে তার পেছনের ঘরে রাহুটাকেও স্টেবিলাইজ করবে, সো ওখান থেকে আপনাদের টাকা পয়সা আসবে। আর শনি বকরি নিয়ে অনেক ভালো নিউজ আসবে আপনাদের জন্য, আই উইল মেক এ সেপারেট ভিডিও, সো অবশ্যই দেখবেন। নাও আর একটা ব্যাপার, আমাদের কর্কট ভাই বোনদের প্রেম। দেখেন এই বছরটা বিশেষ করে এখন এটা আপনাদের রিলেশনশিপ এবং বিয়ের সময়। এটা রিলেশনশিপের একটা ভালো সময় এবং বিয়ে শাদী হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এখন লগ্নে শুধু যখন বৃহস্পতি আসে না, সে আসলে একটু বিয়ের বাজনা, বিয়ের সানায় টানায় বাজিয়েও দেয়। এই মাসে তো সূর্যও চলে আসছে, সূর্য এবং বৃহস্পতি একই সাথে লগ্নে, দিস ক্রিয়েটস রিলেশনশিপ অপরচুনিটিস, দিস ক্রিয়েটস সেলিব্রেশন। এটা আসলে একটা বড় ওয়েডিংয়েরও একটা পসিবিলিটি তৈরি করে। সো শুধু বিয়ে না, অনেক বড় বিয়ে, অনেক ধুমধাম বিয়ে হওয়ারও সম্ভাবনা তৈরি হচ্ছে। এই মাসটা পড়াশোনার জন্য ভালো। দেখেন লগ্নে যখন সূর্য এবং বৃহস্পতি আসে, ইট ব্রিংস অপরচুনিটিস, দ্য স্পটলাইট ইজ অন ইউ। এখন আজকালকার দিনে আপনি পড়াশোনা করছেন, ইউ নিড রিওয়ার্ডস। আপনি একটা প্রেজেন্টেশন করবেন, পরীক্ষা দিবেন, সেখান থেকে ভালো গ্রেড পেতে হবে, সেখান থেকে আপনাকে রেকগনিশন পেতে হবে। এই মাসে রেকগনিশন আসবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, লগ্নে বৃহস্পতি না আপনাদের জন্য, বিশেষ করে কর্কট লগ্ন বা কর্কট রাশির জন্য কিছু হেলথ কনসার্নস নিয়ে আসে। এই মাসে এটা কাটবে। সূর্য যখন লগ্নে আসবে আপনার জুলাই 17-এর পরে, সে আপনার হেলথ কনসার্নগুলোকে কাটাবে এবং আপনাকে একটা নতুন লিজ অফ লাইফ দেবে, একটা নিউ এনার্জি ভরে দেবে আপনার জীবনে। সো ফ্যান্টাস্টিক, ইনক্রেডিবল মান্থ। আপনাদেরকে পরিশ্রম করতে হবে এই মাসে, আসলে দৌড়াতে হবে। এ মাসে আপনাকে বসে থাকা যাবে না। ইউ হ্যাভ টু মিট পিপল, ইউ হ্যাভ টু গো আউট, ইউ হ্যাভ টু ইনিশিয়েট থিংস। আপনাকে লোকজনের সাথে মিট করতে হবে, শুরু করতে হবে। সেটা চাকরি হোক, ব্যবসা হোক, রিলেশনশিপস হোক, পরিবারের মধ্যে কমিউনিকেশন হোক, আপনার যত ধরনের অ্যাভিনিউ আছে, যত ধরনের নেটওয়ার্ক আছে, জুলাই মাসে আপনাদেরকে এটাকে ব্যাজার করতে হবে, আপনাকে গুতাতে হবে। এখন একটা ব্যাপার বলে রাখি, আমি বুধ বকরির ভিডিওতেও বলেছি যে বুধ আপনাদের 12তম ঘরে বকরি যাচ্ছে। সো জুলাইয়ের এই ফার্স্ট হাফটা একটু মাথা ঠান্ডা রাখবেন। বাট জুলাইয়ের মিডিল পার্ট, যেটা ধরেন আপনার 10 থেকে 20 তারিখ পর্যন্ত, এই সময়টা মুভ, এই সময়টা টেক চার্জ। দেন আবার জুলাই 24-এর পরে যখন বুধ আবার ডিরেক্ট হয়ে যাচ্ছে, কারণ বুধ বকরি যাচ্ছে পুরো জুলাই মাস জুড়ে, 24 তারিখে সে মার্গী হয়ে যাবে। সো জুলাইয়ের 24-এর পরে, দ্য এন্ড অফ জুলাই, দেন দ্য অ্যাকচুয়াল থিংস স্টার্ট হ্যাপেনিং। সো বেস্ট অফ লাক। কিন্তু তারপরেও এই ইনক্রেডিবল ম্যাগনিফিসেন্ট জুলাই নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, ওভারঅল 2026-এর বাকি 6 মাস নিয়ে যদি কথা বলতে চান, আপনাদের পুরো লাইফ নিয়ে যদি কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।